শেষমেশ কিনা মৌসম্বিও সিঁদুর নিয়ে খেলা আরম্ভ করলো। মানে এরা পুরো পরিবারটা এতটাই নোংরা যে এদের নাক লজ্জা মান সম্মান আছে বলে কিন্তু কিছু মনে হয় না। আমি যখন কোনো একটা কর্মকাণ্ড করছি এবং সেটা সোশ্যাল মিডিয়ায় রিভিল হয়ে যাচ্ছে, আমার কোনো কাছের মানুষ, আমার পরিবার পরিজন বা আমাদের কথাবার্তা অ্যাটিটিউড যে কোনো দিক থেকে যখন বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় রিভিল হচ্ছে, তখন কোনো ভদ্র পরিবার, কোনো ভদ্র সমাজ কি এগুলো মেনে নেবে? মেনে নেবে না, তাই তো? কিন্তু এই বক্রবর্তী পরিবারই বলো আর চক্রান্ত পরিবারই বলো, এই পরিবারটা কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় কিভাবে নোংরামো করে টাকা ইনকাম করব এই কিন্তু চেষ্টা চলেছে। নচেত একটা লাখ ছুঁই ছুঁই করা আইডি তাকে কিনা টাকা ইনকাম করবার জন্য এই ধরনের নোংরামো করতে হয়। তোমরা ভাবছো কি ধরনের নোংরামো, কি হচ্ছে, কেনই তুমি মৌসুমীর ক্ষেত্রে বললে সিঁদুর নিয়ে খেলা? অবশ্যই অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা প্রত্যেকেই জানো আমি দুদিন কোনো ভিডিও দিইনি, যার জন্য মৌসুমীর করা কোনো রকম কোনো পোস্ট আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা আমি হলফ করে বলতে পারি, আমি প্রথম মৌসুমীর দেওয়া পোস্টগুলো শেয়ার না করলে কেউ করতে পারবে না, কারণ মৌসুমীর আইডি কেউই জানে না, ঠিক আছে? তো যাই হোক, তার আগে আরেকটা কথা বলি, এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিও করেছি, তারপরেই আমি এই ভিডিওটা করতে বসছি, কারণ আগের ভিডিওটাতে আমি মৌসুমীর একটা পোস্ট কিন্তু তোমাদেরকে শুনিয়েছি, আর সেটা শোনাবার ফলে আমার ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম দেয়। তোমাদেরকে পারলে আমি স্ক্রিনশটও দিয়ে দেবো, বাট সেইটা যথারীতি আমি 9:30টায় ভিডিওটা করি এবং সমস্ত কিছু করার পর ভিডিওটা যখন 11টার সময় তোমাদের কাছে দিতে যাচ্ছি তখন দেখছি এরকম ক্লেম। এবার তোমরা প্রত্যেকেই জানো কপিরাইট ক্লেম এসে গেলে আমাদের কিন্তু সেই ভিডিও থেকে আর কোনো রকম কোনো আর্ন হয় না। যথারীতি আবারও ভিডিওটাকে আমি এডিট করে সেকেন্ড বারের মতো বসাই, তো আমি এই 2-3 মিনিট আগে দেখতে পেলাম ওটাতেও কিন্তু ক্লেম দিয়েছে। তাই আমি আর ওই ভিডিওটা নিয়ে বেশি মাথা ঘামাইনি, যে দরকার পড়লে আমি পরবর্তীতে আবারও ভিডিও করব, কারণ একটা ভিডিওকে বারংবার এডিট করছি আর ক্লেমটা কিন্তু ওই গানটার জন্যই দিচ্ছে, যার জন্য আমি ভেবেছি পুরো গানটাই ডিলিট করে ওই কিছুটা অংশ একটুখানি ভয়েসটাকে চেঞ্জ করে তোমাদেরকে দেবো। এই তোমরা যারা বলো না কিছুই বোঝা যাচ্ছে না, অরিজিনালটা শোনাও, অরিজিনালটা শোনাচ্ছি না, ভয়েসটাকে চেঞ্জ করছি, তারপরেও ক্লেম দিচ্ছে। তার মানে বুঝতে পারছো একটা ক্রিয়েটারকে ঠিক কতটা বুঝে শুনে একটা ভয়েসকে অন্যরকম করে তোমাদের সামনে দিতে হয়। তারপরেও তোমরা মানে এত কিছু বলে দেওয়ার পরেও তোমরা একটু যে ভালো করে বোঝার চেষ্টা করবে সেটাও করো না। যাই হোক, ওই ভিডিওটা আমি জানি না তোমাদেরকে আর দিতে পারবো কিনা, কারণ রাত্রিবেলা চেষ্টা করবো ভিডিওটাকে আবারও নতুন করে এডিট করে তোমাদের সামনে দেওয়ার। তো আমি তারপরেই আবার এই ভিডিওটা করতে বসছি, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমি দুদিন যাবৎ কোনো রকম কোনো ভিডিও দিইনি, তাই অনেক কিছু তোমাদেরকে বলার আছে, অনেক কিছু জানাবার আছে, তাই আমি রাতেই ভিডিওটা করতে বসলাম, যে ওই ভিডিওটা যেহেতু দিতেই পারলাম না এই ভিডিওটা করি। যদি ওটা হয় কালকে সকালের দিকে দেবো, আর তারপরে এই ভিডিওটা দেবো ওই দুপুর 3টে, 3:30, 4টের মধ্যে দিয়ে দেবো, কারণ একটা ভিডিও দেওয়ার পর মিনিমাম তো 1.5-2 ঘন্টা গ্যাপ রাখতে হয়, আর যদি ওটা না দিতে পারি তাহলে এটা সকালে দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। রাত অনেকটা হয়েছে, আমি বেশি বকবক করবো না, যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেগুলোই বলবো। প্রথম কথা, টিনুদের পরিবারে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা চাপা অশান্তি চলছে, যেটাকে বলা হয় ঠান্ডা লড়াই। ভিডিওর মধ্যে উপরিউক্ত তোমরা কেউ বুঝতে পারবে না যে টিনু বা তার দাদা বা তার মায়ের মধ্যে একটা অশান্তি চলছে, কিন্তু তাদের পুরো পরিবারটার মধ্যে একটা বিশাল বড় অশান্তি। এবং অশান্তির মানে কি বলবো, মেন কারণটাই হচ্ছে টিনুকে তার মা ছাড়বে না, আর টিনুর বৌদি এই রকম একটা পরিস্থিতিতে বাড়ি কিন্তু ফিরবে না। মানে ননদ যেই সংসারের কুট কাচালি করবে, যেই সংসারের ননদই হত্যাকর্তা বিধাতা হবে, সেই সংসারে কিন্তু তার বৌদি ফিরবে না। এবার টিনুর মা কখনোই বউকেও ছাড়তে পারবে না, আর এদিকে টিনুকেও ছাড়তে পারবে না, কারণ মেয়ে হচ্ছে এটিএম কার্ড আর বৌমা হচ্ছে হেল্পিং হ্যান্ড, মানে বাড়ির কাজের লোকের মতো। তাই দুটোই ওর প্রয়োজন। এইবার কোনটাকে ফেলে কোনটাকে ও গ্রহণ করবে, অমাবস্যা একটা দুবিধায় পড়ে গেছে। আর যার জন্য তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ লাইফা কিন্তু ভিডিওর মধ্যে আসছেই না, না তো মায়ের ভিডিওতে আর না তো টিনুর ভিডিওতে। মানুষকে বোকা বানাতে বানাতে এরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে কবেকার কোন একটা সোনা গাড়ি নিয়ে বেরিয়ে গেল, সেই ভিডিও ক্লিপটা ভিডিওর মধ্যে অ্যাড করে দিলেই মানুষ বিশ্বাস করে নিল, তাই না? কারণ আমরা দেখেছি এই অমাবস্যাকে পুরাতন ভিডিও ক্লিপও কিন্তু 10 দিন 20 দিন 1 মাস পর সেই পুরাতন ভিডিও ক্লিপগুলি আবার নতুন করে দেয়। বাট আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তোমাদের মতো কিছু ভিউয়ার্স তোমরা কিন্তু বুঝতে পেরে যাও, তাই তো? প্রথমেই বলি, অমাবস্যার ভিডিওটা নিয়ে বলি, তারপর অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো।
অমাবস্যার ভিডিও টিনু কিন্তু আজকে কোনো রকম কোনো ভিডিও দেয়নি। কেন দেয়নি, কি কারণে যায়নি, হয়তো পরের দিনের ভিডিওতে বলবে শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিল, মুডটা ঠিক ভালো ছিল না, কয়েকটা দিন ঠিক ভালো লাগছে না, মানে অজুহাত তো এগুলোই। আগে ছিল ওয়াইফাই কানেকশান, ঝড় বৃষ্টি, বাট এখন সেটাও নয়। তাই এখন নতুন নতুন অজুহাত কিন্তু ওকে দিতে হয়। দেখো, অনেকেই হয়তো তোমরা ভাবতে পারো ফোকলা ফোকলা, না একদমই নয়। আমার মনে হয় না ফোকলার সাথে ঘোরাফেরা, ফোকলার সাথে এখান যাওয়া ওখান যাওয়া, একদম নয়। টিনু এই মুহূর্তে যেই পরিস্থিতিটার মধ্য দিয়ে যাচ্ছে, টিনু নিজে বুঝে উঠতে পারছে না যে আমি একুলকে মানে জড়িয়ে ধরে বাঁচবো নাকি অকুলকে জড়িয়ে ধরে বাঁচবো। কারণ আমার অকুল দুকুলই হারিয়ে গেছে। আমি কোন কুলটাকে ধরে সামনের দিকে এগোবো? কারণ এই মুহূর্তে ও যদি, কারণ ওর একটা কি বলো গোপন তথ্যই বলি আর যাই বলি, ও কিন্তু আবারও নয়ডা ফিরে যেতে চলেছে। নয়ডা হয়তো ফিরে যেতে চলেছে, কারণ ওর একমাত্র শেষ সম্বল কিন্তু নয়ডা। কারণ বৌদি যেভাবে স্ট্রংলি ভাবে নিজস্ব ডিসিশানে আছে, এই স্ট্রংলি ডিসিশান কথাটা বলি, অনেকে বলে কি ডিসিশান। দেখো, সব কথা ভিডিওর মধ্যে এইভাবে বলা যায় না। তোমরা যারা বোঝার তারা আশা করছি বুঝে নাও। আর কারণ আমি যদি একটা কোনো কথা তোমাদের সামনে দুম করে বলি, তোমরা বলবে এর প্রমাণ কি, আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারবো। ধরো কেউ আমাকে কিছু গোপন তথ্য জানালো, আমি তোমাদেরকে ধরো সেই কথাটা বললাম। এবার কিছু মানুষ আছে, অন্যান্য অনেক ক্রিয়েটার আছে, যে এই কথাটা যে ও বললো এর প্রমাণ কি। আমার কাছে তো প্রমাণ নেই। কেউ আমাকে কিছু বলেছে, সেটা শুনে আমি তোমাদেরকে হালকা হিংস বা আভাস দিতে পারি, বাট পুরোপুরি যদি আমি তোমাদেরকে সমস্তটা বলে দিই, তার সেটা যদি পরবর্তীতে মিথ্যে প্রমাণিত হয়, কারণ আমি কারো একজনকার মাধ্যমে শুনেছি, সেটা যদি পরবর্তীতে মিথ্যে প্রমাণিত হয়, বা কখনো যদি দেখি মৌসম্বি আবার এসে মানে শ্বশুরবাড়ির তালে তাল মিলিয়ে বলছে না না সমস্ত মিথ্যে কথা বলেছে, আমি এমন কিছু করি, যদিও বা আমার কাছে অনেক কিছুর স্ক্রিনশট, অনেক কিছুর প্রমাণ, অনেক কিছুর রেকর্ড আমার কাছে আমি রেখে দিয়েছি, তারপরেও কোন দিক থেকে কে মোড় ঘোরায় তো জানা যায় না। তাই আমার কাছে যেহেতু সেই রকম কোনো পাকাপোক্ত প্রমাণ নেই, আমি কোনো কথাই এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় রিভিল করতে পারবো না। তবে হ্যাঁ, যতটুকুনি যা ভিডিওর মধ্যে বললে প্রবলেম হওয়ার চান্স খুব কম, আমি ততটুকুনি কিন্তু আমার ভিডিওর মধ্যে রিভিল করব। মানে ননদিনী না, বৌদির বক্তব্য, ননদিনী থাকলে তিনি বাড়িতে আসবেন না। আর মায়ের বক্তব্য যে মেয়ে তো বাবার বাড়িতে থাকতেই পারে, কিন্তু মেয়ে খুব ভালোভাবেই বুঝতে পারছে যে আমি যদি এখানে থাকি আমার দাদার সংসারটা পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং দাদা এই যে প্রতি রাতে রাত 1টা 1:30টা 2টোর সময় বেরিয়ে যাচ্ছে, দেখো কাজ তো কাজই হয়, কারণ যারা নাইট ডিউটি করে তারা তো 10টা 6টা ডিউটি করে, তাদের রেগুলার, মানে যেমন আমার বাবাই করতেন, এখন মানে রিটায়ারমেন্ট হয়ে গেছে। তোমার একটা সপ্তাহ বিশিফট, একটা সপ্তাহ মর্নিং এবং একটা সপ্তাহ নাইট। তো নাইট যে একটা সপ্তাহ পড়তো, তখন কিন্তু আমরা জানতাম যে 9:30টায় বেরোবে এবং সকাল এই টাইমের মধ্যে বাড়ি চলে আসবে। ওটা একটা কাজ, তাই তো? আর এই যে প্রতিনিয়ত রাত্রির বেলা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, রাত্রির বেলা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, কি কাজ করছে কি না কাজ করছে, প্লাস যেভাবে পাগলাপোনা আরম্ভ করেছে, এফবিতে যেভাবে অন্যান্য মেয়েদেরকে কমেন্ট করছে, অন্যান্য মেয়েদেরকে হাই করছে, অন্যান্য মেয়েদেরকে লাভ রিয়াক্ট দিচ্ছে, যার প্রমাণ আমার ভিডিওর কমেন্ট সেকশানে আসছে প্রায় আজ থেকে 4-5 দিন আগে। তোমরা গিয়ে দেখতেই পারো, সারদা সামথিং এরকম কিছু আইডিটার নাম। তো তাদেরকে যেভাবে কমেন্ট করছে, আমার মনে হয় না যখন নিজের জ্ঞানে থাকে তখন এগুলো করে। আমার মনে হয় সজ্ঞানে থাকে না, অজ্ঞানে, মানে পেটের মধ্যে হয়তো এটা যায়, যার জন্যই যে জানে যে আমি যদি আজকে কোনো একটা মানুষকে হাই হ্যালো বা লাভ রিয়াক্ট দিই, হ্যাঁ সেগুলো তো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ দেখবেই, যারা যারা আমার পরিচিত, প্লাস আমার যে স্ত্রী আমার কাছ থেকে এই মুহূর্তে 3 মাস হলো দূরে আছে, সেও তো এগুলো দেখছে, তাই তো? তাহলে সম্পর্কটা তো জোড়া লাগার পরিবর্তে সম্পর্কটা আরো ভাঙবে। তাহলে কেউ সজ্ঞানে কি এই ধরনের হাই হ্যালো, আমার কাছে 3-4 জন কমেন্টস করলো যে জানো আমাকেও হাই করেছে, আমাকে আবার একজন লিখেছে আমাকে আবার কমেন্টস করেছে, জানো? তাহলে এগুলো কি কোনো মানে ভালো কি বলবো, ভালো মাথায় থাকা মানুষের পক্ষে করা সম্ভব নয়। তার মানে আমার মনে হয় ওই রাত্রির করে যায়, গিয়ে কিছুটা অংশ কাজবাজ করে, তারপরে এটা খেয়ে কোথায় পড়ে থাকে গাড়ির মধ্যেই হয়তো, এবং তারপর ওই সমস্ত মেয়েদেরকে কিন্তু হাই হ্যালো করে বেড়ায়। কারণ কেউ যদি ওর মনের কষ্টটা এখন একটু কম করতে পারে, এখন একটু মলমপট্টি লাগিয়ে যদি কেউ বলে হ্যাঁ তোমার বউ চলে গেছে তো কি হয়েছে, আমি আছি তোমার পাশে, ঠিক যেমন বোনকে বলেছিল আরে বরকে ছেড়েছো তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমাকে দিল্লির রাজরানী করে রাখবো, আমি সরকার বাড়ির রাজরানী করে রাখবো। এবং তারপর কি হলো, সরকার বাড়ির রাজরানী থেকে হয়ে গেল নকরানি, আর দিল্লির লাড্ডু খাওয়া খেতে গিয়ে একদম মানে দিল্লির পুরো কি বলবো ঘেঁটে ঘ করে ফেললো।
তো যাই হোক, আমার মনে হয় যে লাইফে হয়তো এই যে প্রতি রাতে বেরোয় এইটা খাওয়ার পর ওই সমস্ত মেয়েদেরকে এফবিতে কিন্তু নানান রকম হাই হ্যালো কেমন আছো এই সমস্ত কিছু করতে যায়। যাই হোক, এরপর চলে আসি এই যে বাড়িতে অশান্তি, টিনুর ভিডিও না দেওয়ার পেছনে কিন্তু বাড়ির অশান্তি মেন কারণ। অনেকেই মানে ভাবছে যে কন্টেন্ট, দেখো কন্টেন্টের তো অভাব একটা আছে অবশ্যই, কি দেখাবে, মা সমস্তটা দেখিয়ে দিচ্ছে। আর মা কিন্তু কারেন্ট ভিডিও দেয়, ফার্স্ট ভিডিও দেয়, মেয়ে সপ্তাহে 3 দিন ভিডিও দিলে বাদ বাকি দিন কিন্তু মিস ভিডিও। মা কিন্তু একদিনও ভিডিও মিস নেই, সে ছাদে বসেই বলো আর গাছের মগডালে উঠেই বলো আর মাঠে গিয়েই বলো, যেখানেই বলো প্রতিদিন কিন্তু 6 মিনিটের ভিডিও। মানে মেয়ের ভিডিও লেন্থ হচ্ছে 11 মিনিট আর মায়ের ভিডিও লেন্থ হচ্ছে 6 মিনিট। যেদিন মেয়ে ভিডিও দেয় না সেদিন আবার 18-19 মিনিটেরও কিন্তু ভিডিও দিয়ে দেয়। তো মেন ভিডিও না দেওয়ার কারণ বাড়িতে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছে, প্রচণ্ড পরিমাণে একটা ঠান্ডা লড়াই চলছে, যার জন্য টিনু কিন্তু কোথাও না কোথাও আবারও নয়ডা যেতে চলেছে। জানি না টিনু আজকে ভিডিও দেয়নি, পরবর্তীতে কি ভিডিও দেবে, কি আসতে চলেছে কিছুই জানি না, তবে আমার মনে হচ্ছে যে ও আবারও কিন্তু নয়ডা ফিরে যেতে চলেছে। এবার বিষয়টা হচ্ছে, আজকে অমাবস্যার ভিডিওটা দেখলাম, যেহেতু আমি ভিডিওটা করতেই বসছি, অমাবস্যার ভিডিওটা দেখলাম, ওখানে অমাবস্যা টিনুর ওই সুটকেস বের করেছে এবং সুটকেস বের করে বলছে যে জামা কাপড় কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না, জুতো কোথায়, প্যান্ট কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, তো আজকে সমস্ত কিছু কিন্তু বের করেছি। এবং সেখানে অনেকেই কমেন্টস করেছে যে হ্যাঁ তোমরা তো সরকারি চাকরি করে, তোমার টিনু সারাদিন কাজে ব্যস্ত থাকে, সেই কারণে তোমরা এই সমস্ত কাজগুলো করতে পারোনি। দেখো, প্রথম কথা হচ্ছে আমার কাছে কথা হলো, মা কেন করবে, মা কেন করবে, মেয়ে নিজের কাজ নিজে করে নিতে পারে না? হ্যাঁ, এখানে অনেক ভিউয়ার্স এটা বলতে পারে যে ও টাকাও ইনকাম করবে আবার ওদের বাড়ির কাজও করবে, এটা কি করে সম্ভব? যে এই কথাগুলো বলে আমি জানি না সে কোন মেন্টালিটি নিয়ে চলে। আমরা বাড়ির একজন হাউসওয়াইফ, তাই তো আমাদেরকে রান্না, ঘরের কাজকর্ম, সন্তানের খাওয়া দাওয়া, লালন পালন সবটা করতে হয়। তারপর সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা আমরা তৈরি করতে পেরেছি যেখান থেকে আমরা ইনকাম করি। কিন্তু আমাদের মতো এরকম অনেক মহিলা আছে যারা সোশ্যাল মিডিয়ায় এসে ইনকাম করে না। তারা কি করে, সকালটি হলে সকাল 8টা 8:30টার মধ্যে ঘর সংসারের যতটুকুনি যা কাজ কমপ্লিট করার পর কিন্তু তারা নিজের কর্মস্থলে চলে যায়, আবারও ঠিক টাইম মেনটেন করে চলে আসে 6টা 7টা 8টার মধ্যে এসে কিন্তু আবারও কাজবাজ করে। তাহলে একটা বাড়ির বউ যখন দুটো দিকই সামলাবার একটা ক্ষমতা রাখে, তখন টিনু শুধুমাত্র এই যে ব্লগিং তার পাশাপাশি নিজের সুটকেসে কি জামা কাপড় আছে এগুলো গোছাতে পারবে না, মাকে গোছাতে হবে। মানে এক্ষেত্রে তো যে ভিউয়ার্স কমেন্ট করেছে যে হ্যাঁ সরকারি চাকরি করে তো অনেক কাজে ব্যস্ত, খারাপ কিছু তো কমেন্ট করেনি, খারাপ কিছু কমেন্ট করেনি। এবং অনেকেই দেখছি এই কথাটা আমার কমেন্ট সেকশনেও একজন লিখেছে যে টিনুর বৌদি যে আবদারটা করছে যে ননদিনী থাকলে টিনু আসবে না, এটাতে টিনুর বৌদির নাকি দোষ আছে। কোন হিসেবে টিনুর বৌদির দোষ দেখছো গো? হ্যাঁ, ওই মেয়েটার গরিব ঘরের মেয়ে বলে যা খুশি তার উপর অন্যায় করা হবে আর সে মেনে নেবে? টিনু কোনসা বড়লোক ফ্যামিলির মেয়ে, টিনু কোনসা বড়লোক ফ্যামিলির মেয়ে যার বাবা পুলিশের ড্রাইভারি করে, সরকারি চাকরি কিন্তু নয়, এত ইজি নয় সরকারি চাকরি পাওয়া। তো সেক্ষেত্রে পুলিশের ড্রাইভারি করলো আর সেটা সরকারি চাকরি হয়ে গেল, এটা কিন্তু কখনোই পসিবল না। সেক্ষেত্রে টিনুও কিন্তু হাইফাই বাড়ি থেকে বিলং করে না। যদি তাই হতো ওই প্লাস্টার দেওয়া ঘর এখনো পর্যন্ত রইতো না, মিনিমাম কিছু না কিছু করে ফেলতে পারতো। কিন্তু অনেকেরই বক্তব্য যে টিনু ইনকাম করবে, পয়সা দেবে ওই ফ্যামিলিতে, আবার টিনুর বৌদির 5 মাস খাটবে। টিনুর বৌদি কি পারে না? যেহেতু তার হাজবেন্ডের রোজগার কম, টিনুর বৌদি সমস্ত কাজকর্ম করে টিনুর মন জুগিয়ে চলতে কেন, কি কারণে? সুম্বি কি বলেছে যে তুমি আমার বাড়িতে থাকো, আমার বরের টাকা পয়সা রোজগার নেই, তুমি দেবে তবে আমি খেতে পারবো? যখন মৌসুমীর বাবা মা মৌসুমীর সাথে লাইফার বিয়ে দিয়েছে তখন নিশ্চয়ই এটা দেখে বিয়ে দেয়নি যে তার ননদ ইউটিউবার। কারণ টিনু তখন কিন্তু কোনো রকম কোনো আইডি ক্রিয়েট করেনি, মনে করে একটু তোমরা দেখো। ও কিন্তু তখন নর্মালভাবে ওর যে যে ঘটনাটা ঘটেছিল সেই নিয়ে 2-1টা ভিডিও দিয়ে ক্লিয়ার করে বলেছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় আর আসবো না, কোনো রকম কোনো ভিডিও দেব না। আমি আমার মায়ের ফোন থেকে, তোমরা যারা আমার মাকে, আমার বাবাকে, আমার দাদাকে ফোন করে ডিস্টার্ব করছো আমি কেমন আছি জানার জন্য, তাদের জন্য আমি আমার মায়ের ফোন থেকে এই ভিডিওগুলো করলাম। ও ক্লিয়ারলি বলেছিল যে আমি আর ভিডিও করব না। তার মানে মৌসুমীর পরিবার নিশ্চয়ই ননদের টাকা দেখে বিয়ে দেয়নি লাইফার সাথে, লাইফাকে দেখেই বিয়ে দিয়েছে। হ্যাঁ, হতে পারে শ্বশুর যেহেতু পুলিশের ড্রাইভারি করে এবং একটিমাত্র পুত্র সন্তান, বাড়িঘরদার মোটামুটি কোটা বাড়িতে অন্তত মাথার ওপর ছাদ আছে, তাই মোটামুটি রেগুলারিটি মেনটেন করে যদি কাজ করে
টোটো অটো চালায় তাহলে কিন্তু ভালোভাবে স্বামী স্ত্রীর পেট কিন্তু চালিয়ে নিতে পারবে। কারণ এরকম অনেক পরিবার আছে যারা অটো টোটো চালিয়ে আচ্ছাভাবে তাদের লাইফস্টাইল কাটাচ্ছে, সন্তান লালন পালন করছে, ভালোভাবে নিজেরা খাওয়া দাওয়া করে নিজেদের লাইফস্টাইল কিন্তু কাটাচ্ছে। কিন্তু লাইফা কোনো কমের নেই, একদিন কাজে গেল তো দুদিন গেল না। ইদানিংটা মৌসুম্বি যতদিন নেই ততদিন দেখছি প্রতিদিনই রাত্রির বেলায় নাকি ওর কাজ থাকে, দিনের বেলায় কিছু কাজ থাকে না। তো সেক্ষেত্রে মৌসুম্বি কি বলেছে যে তুমি আমাদের বাড়িতে থাকো, আমার বরের হয়ে তুমি হেল্প করো, আর আমি তোমাদের বাড়ির চাকরানি হব? কারণ প্রবলেমটা লাইফার, বিয়ে করেছে লাইফা, কোথা থেকে রোজগার করবে, কিভাবে খাওয়াবে সেটা লাইফা বুঝবে। মৌসুম্বি কেন বুঝবে? মৌসুম্বি কি লাইফার কাঁধে চাপতে গিয়েছিল? লাইফা পছন্দ করেই বিয়ে করে এনেছে, তাই তো? প্রেমই হোক, লাভ ম্যারেজ হোক, আর যাই হোক, বলেনি যে আমার বর খাওয়াতে পারে না তাই তোমার টাকায় আমাকে খেতে হবে। কেন সে বাড়ির একটা বউ হয়ে কেন ননদের ফরমাস খাটবে? সে বিয়ে করে এসছে তার স্বামীকে দেখে, স্বামী কোথা থেকে এনে খাওয়াবে সেটা স্বামীর দায়িত্ব, শাশুড়ির দায়িত্ব, শ্বশুরের দায়িত্ব। ননদ রোজগার করে সংসার চালাবে বলে ননদ ফরমাস খাটবে বৌদির ওপর, আর বৌদি কি গরিব ঘরের মেয়ে বলে ওই ননদের চাকরানি নাকি? মানে যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলো, আমি বলবো নিজেরা একবার নিজেদেরকে ওই জায়গায় বসিয়ে দেখো যে রোজগার করি মানে আমরা পুরো পরিবারটার মাথা কি কিনে নিতে পারি? এই আমরা বাড়ির বউয়েরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা 3 মাস 4 মাস পরও তো বেশ মিনিমাম একটা টাকা পায়, তাই তো? তা বলে কি তারা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের মাথা কি কিনে নিতে পারে? কখনো নয়। আর যারা কিনে নেওয়ার চেষ্টা করে তারা মানুষের মধ্যে পড়েই না, বুঝলে তো? তো যাই হোক, সেক্ষেত্রে কেন সহ্য করবে যে ননদ সারাদিন ঘুমাবে, রাত্রি 3টেই ঘুমাতে যাবে, বেলা 2টোর সময় উঠবে, ননদের মুখের সামনে সমস্ত কিছু জোগাড় করে রেখে দেবে? কেন বৌদি সহ্য করবে? বাড়িতে শিখতে গেলে মানে থাকতে গেলে নিয়ম শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু থাকতে হবে। যেরকমটা কিনা টিনুর বৌদি মানে মৌসুম্বি রাত্রিবেলা যেমন নর্মালি ঘুমায়, সকালবেলা উঠে সমস্ত ঘর বাড়ি কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও কিন্তু রান্না করে। এবং তোমরা দেখেছো এই যে মৌসুম্বি মিনিমাম 2.5-3 বছর ও কিন্তু এইভাবেই ওর লাইফস্টাইলটাকে আমাদের সামনে দেখিয়েছে যে হাসি মুখে রান্না করেছে, ঘর মুছেছে, ঝাঁট দিয়েছে, মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, দুপুর 2টোর সময় ঘুমতে করছে, মৌসুম্বি রান্না করে সবাইকে খেতে দিচ্ছে। বাট তারপরেও যখন জানতে পারে সেই বৌদির ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলোকে এই ননদ মানে পৌঁছে দিচ্ছে অন্য একজনকার কানে, তখন সেই মেয়েটা ঘুরে দাঁড়াতে পারে না, তার প্রতিবাদ করার কোনো জায়গা নেই। ননদ যে কেচ্চা কাহিনী করেছে, যেগুল খিলিয়েছে, তারপরেও বৌদি তার সমস্ত কিছু জেনে শুধুমাত্র তার মা বাবা এবং তার দাদার কথা ভেবে চুপ করে রয়েছে। বাট না, তারপরেও তারা থেমে থাকেনি, মানে বউটাকে যতটুকুনি যা খাটানো যায় ততটুকুনি করে। আজকে আমরা কি শুনছিলাম, 2 দিন আগে মেয়ে আমার নখে তোমার নেল লাগিয়েছে, তাই কি করতে পারবে না, ওই মালা গাঁথতে পারবে না। কিন্তু বৌমার ক্ষেত্রে বৌমা বাড়ি নিজের হাতে নেল করতে পারে না, না বৌমার করলে চলবে না, কারণ বৌমার কাজ করতে অসুবিধা হবে। তারপরে তোমরা অনেক সময়ই দেখবে যে মৌসুম্বি ঘুমাতে চলে গেছে, ওকে তো সকাল সকাল উঠতে হবে। কেন? হ্যাঁ, এটাতে আমি সবসময় বলেছি যে বৌদি যে কোনো জিনিসেই ছোট্ট একটা মাথার গোলাপ বলো, ছোট্ট একটা খাবার বলো, সেটা কেন ননদের কাছে চাইবে? সেটা নিজের হাজব্যান্ডের কাছে চাইবে। আর যদি হাজব্যান্ডরা রোজগার করতে পারে সেটা নিয়ে আলাদাভাবে ভাবা উচিত। কিন্তু ননদ যদি মনে করে আমি টাকা ইনকাম করছি মানে বৌদিকে আমি আমার 5-4 মাস খাটাবো, আমার তো মনে হয় কোনো বৌদিরই এটা মেনে নেওয়া উচিত নয়। এই মৌসুম্বির মতনই কিন্তু প্রতিবাদ করাটা উচিত। আর এখানেই কিন্তু বিশাল বড় প্রবলেম তৈরি হয়েছে, যার জন্য তোমরা দেখলে অমাবস্যা মানে পুরো ভিডিওটাই ছাতে করলো এবং ওই সুটকেস নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে, কারণ জামাপত্র আবার গুছাতে হবে, হয়তো আবারও দিল্লি রওনা হবে, মানে নয়ডা, সেই কারণে। তো তারপর যথারীতি বলল যে কোনো কিছু আর এই ঝামেলা নেই, এই গুছিয়ে ফেলি, এগুলো করে ফেলি, ওই করে ফেলি। রান্নার তো বললো মুড়িঘণ্ট, আমার 2 ছেলে মেয়ে খুব মুড়িঘণ্ট খেতে ভালোবাসে, আমি জানি না ওটা বাবা কি মুড়িঘণ্ট বানায়, তো সেই মুড়িঘণ্ট। এবং সন্ধ্যের পর দেখলাম ওই যে পুঁতির মালা, এবং বলল যে ভাত বসিয়েছি আর কালকে আমাদের দশহারা আছে, তোমার আমাদের নিয়ম হচ্ছে আগের দিন ভাত বানিয়ে রেখে দেবো, মানে শীতলা ষষ্ঠীর যে উপোসটা আমরা পালন করি সেরকমটা, তো তাই করে রেখে দেবে। হ্যাঁ, ওইটুখানি ব্লগ ছিল, আর কিছুই ছিল না। কিন্তু বিষয় হচ্ছে এই যে টিনু ভিডিও দিচ্ছে না, বা টিনুর মা ভিডিও দিচ্ছে, বা টিনু যদি অসুস্থ হয় তাহলে পুঁতির মালা তো গাঁথতে পারবে না, তাই না? মায়ের ভিডিওতে দেখছি মেয়ে মালা গাঁথতে পারছে, অথচ ভিডিও দিতে পারছে না। দেখো, টিনু ভিডিও দিলে একটা কথা আজকে সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি, ওর ভিউজ কেন কমছে? কারণ এই যে ভিউয়ার্সরা, আমি নেগেটিভ ভিউয়ার্সদের কথা বাদ দিচ্ছি, পজিটিভ ভিউয়ার্সরা, এরা কি চায় যে
টিনুকে যেই সুবুদ্ধিগুলো দিচ্ছে টিনু ওগুলোকে অ্যাপ্লাই করুক এবং নিজের জীবনটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাক। যখন কোনো মানুষ রেগুলারিটি মেনটেন করে একটা মেয়েকে শুধুমাত্র ওর ভালো চাওয়ার জন্য তাকে পজিটিভ কথা বলতে থাকবে এবং মেয়েটি এভাবে ফু মেরে উড়িয়ে দেয় কথাগুলোকে, তখন সেই ভিউয়ার্সগুলোর কি মনে হয় যে দূর একে তো প্রতিনিয়ত বোঝায়, এ কিছু বুঝতেই চায় না, তাহলে একে বুঝিয়ে আর কি হবে, এ কখনো শুধরাবার নয়। এই করে করে ওর অনেক পজিটিভ ভিউয়ার্স কিন্তু ও হারিয়ে ফেলেছে। ওকে যারা এই মুহূর্তে দেখতে চায় তারা হচ্ছে এখনো পর্যন্ত ওই আশায় আছে টিনু হয়তো ঘুরবে, আর আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করি বলে কিছু সংখ্যক ভিউয়ার্স কিন্তু ওর ভিডিও দেখতে যায়, নচেত ওর ভিউজ বলতে কিন্তু আর কিচ্ছু নেই। কারণ তোমরা দেখবে অনেকেই আছে কোয়েশ্চেন আনসার ভিডিও করে, কি কারণে? কারণ একটা ব্লগারের সাথে একটা ভিউয়ার্সের কথোপকথন ডাইরেক্ট লাইভ চলবে, কোয়েশ্চেন আনসার করবে, এমনি কোয়েশ্চেন আনসার ভিডিও। কি ভিউয়ার্সরাও কিছু বিষয় থাকে যে তুমি তো এত কিছু দেখাও, বাট আমাদেরও তো কিছু প্রশ্ন তোমার প্রতি করার থাকতে পারে, তাই না? তোমাকে যে আমরা নিঃস্বার্থ ভালোবাসি, বাট না, টিনু কিন্তু কখনো এগুলো করে না। আর টিনুর লাইফটা নষ্ট হওয়ার পেছনে সম্পূর্ণ দায়ী কিন্তু অমাবস্যা। কারণ টিনু যখন নয়ডাতে গেল ওর ঠাম্মির সাথে যে লাইফস্টাইল শুরু করেছিল সেটা যদি এখনো পর্যন্ত চালাতে পারতো তাহলে বৌদির সাথে এই মনোমালিন্য হতো না, এবং যে কোনো সম্পর্ক দূরে থাকলেই কিন্তু ভালো। যত কাছে আসে তত কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়, বুঝতে পারলে বন্ধুরা? তো সেই সময় নয়ডায় থাকলে টিনু নিজের মতো করে নিজের কেরিয়ারটাকে তৈরি করতে পারতো, এতদিনে হয়তো একটা জায়গায় পৌঁছে যেতে পারতো, বাট না, মায়ের সেই ঘ্যাচাংফু টিনুর জীবনকে কিন্তু নষ্ট। তো আমার মনে হয় মৌসুম্বির ওপর তেজ না দেখিয়ে মায়ের এই আঁচলে বাঁধার বন্ধন থেকে বেরিয়ে টিনু যদি নিজের লাইফটা নিয়ে একটু ভাবে, হয়তো টিনু আগের মতো অনেকটা ভালো জায়গায় যেতে পারবে, নচেত টিনুর জীবনে কিন্তু আরও অন্ধকার ঘনিয়ে আসতে চলেছে। তো যাই হোক, অনেকটা রাত হচ্ছে, আমার বকবক করতে ভালো লাগছে না। এবার চলে আসি যেই কথাটা তোমাদেরকে আমি বলছিলাম। চলো প্রথমে তোমাদেরকে আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি যেহেতু আগের ভিডিওটাতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়েছে আমার এই পোস্টের জন্য, আমি জাস্ট একটুখানি শোনাবো, বাদবাকি লাইনটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? শুনতে পেলে তোমরা কি বলছে যে আকসার ইস দুনিয়া মে, আমিও টেনে গাইবো না কারণ এতেও ক্লেম দিতে পারে, আনজানে মিলতে হে এবং মিলকে বিচারকে আবার পেয়ার হো যাতে, এরকম একটা গান কিন্তু ডেডিকেট করেছে, ঠিক আছে? দেখো, গানের বিষয়বস্তু নিয়ে পরে যাব, তার আগে আমি যেই জিনিসটা দেখলাম তোমাদেরকে স্ক্রিনশট দিয়েছি, দুটো স্ক্রিনশট দিয়েছি। একটাতে দেখো যেগুলো আগের পোস্ট সেটা হচ্ছে একটা ওই শ্যাওলা কালারের চুড়িদার এবং ও যথারীতি হাতে শাঁখা পলা পরে আছে এবং স্মৃতিতে কিন্তু সোজা শীতে এবং সিঁদুর পরে আছে, খুব সুন্দরভাবে ওই পোস্টগুলো কিন্তু করেছে। বাট এই যে পোস্টটা আমি তোমাদেরকে হালকা করে স্ক্রিনশট দেব, তোমরা দেখো। প্রথম কথা, সিঁথেটাকে উল্টে ফেলেছে, সিঁথেতে কোনো সিঁদুর নেই এবং সিঁথেটা পুরোপুরি উল্টে ফেলেছে। দ্বিতীয়ত, এই যে গান যে আকসার ইস দুনিয়া মে আনজানে মিলতে হে মিলকে বিচারকে যা পেয়ার হো যাতে, এরকম যে বলছে, তার মানে এই যে প্রত্যেকটা গান আনজানে মিলতে, লাইফা তো আনজানে নয়, তাই না? মানে ওটা হাজবেন্ড, তার মানে মৌসুমীর জীবনে নতুন কেউ এসেছে এবং যার সাথে সে যেভাবেই হোক, মানে কথোপকথন হোক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, তার সাথে কোনো একটা সুসম্পর্কে আবদ্ধ হয়ে গেছে, যার জন্যই এই বক্রবর্তী পরিবারটা এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে গেছে। ছেলে রাত্রির করে কাজে চলে যাচ্ছে, মেয়ে ভিডিও দিচ্ছে না, মা প্রতিটা ভিডিওতে আমার আত্মা রয়ে গেছে, আমার মুখে হাসি নেই, আমার মনে সুখ নেই, আমার রাতে ঘুম নেই, আমার ওষুধ খেয়েও ঘুম আসে না। এই যে এত বিষয়, ঠিক কী কারণে? কি জানো তো, অনেক পরিবার আছে গরিব ঘরের মেয়ে আনার পর ভাবে যে ওদের থেকে তো আমরা একটু বড় লোক, তাই যা খুশি তাই মেয়েটাকে করতে পারি, মেয়েটা প্রতিবাদ করবে না। কিন্তু আমার মনে হয় মেয়েটার তরফ থেকে যদি কোনো ভুল না হয়ে থাকে, মেয়ের বাবা মাও যে প্রতিবাদ করতে পারে, তার জলজান্ত উদাহরণ কিন্তু মৌসুমী। আজকে মৌসুমী যদি এই গানগুলো যেগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি, যেগুলো ডেডিকেট করছে, সেগুলোর মধ্যে যদি গোপন কোনো রহস্য নাও থেকে থাকে, অনলি ফর যদি লাইফাকেও ডেডিকেট করে, তাহলেও তো কতটা ঠোকা দিচ্ছে যে তোমরা তোমাদের দিক থেকে যে অন্যায়টা করেছো তার জন্য তোমরা প্রবলেমে পড়েছো, আমি কিন্তু নয়, আমি সুন্দরভাবে আছি। তবে মৌসুমীকে প্রচণ্ড পরিমাণে জরাজীর্ণ লাগছে, মানে অনেক রোগা হয়ে গেছে, মুখটা
একই তো গায়ের রঙটাও চাপা, আরও চেপে গেছে, কিন্তু মুখশ্রীটা ভালো। প্লাস কোথাও না কোথাও মনে হচ্ছিল যেন ও প্রচণ্ড একটা চিন্তায় আছে, প্রচণ্ড চিন্তায় আছে। এবং আমার দেখে অবাক লাগলো যে হাতে কিন্তু সেইভাবে কিছু পড়ে আছে দেখা গেল না, বাট শীতেটা আমি তোমাদেরকে দেখাবো, পুরোপুরি শীতেটা কিন্তু উল্টে দিয়েছে। দেখো হ্যাঁ, অনেক সময় হতে পারে অনেকে অনেক রকম নিয়ম মানে, এই অম্বাবতী বলি আমরা, অনেকে অম্বাসূচি বলে, অম্বাবতী চলছে, প্লাস অনেকের পিরিয়ডস হলে কিন্তু তোমার অনেকে সিঁদুর পরে না, অনেকে মানে আবার অনেকে মানে না, বাট তার মানে তো শীতে উল্টে দেবে না, পুরোপুরি শীতেটাকে মানে এই পাশ থেকে এই পাশ করে দিয়েছে, দিয়ে মানে সিঁদুর টিঁদুর কিচ্ছু পড়ে নেই, যেটা আমার কাছে খুবই অদ্ভুত লাগলো যে এটা কি কারণে করছে। সম্পর্কটা কি একদমই শেষ, মানে সমস্ত কিছু কি একদম শেষ হয়ে গেল? মানে কি বলতো, দেখো হয়তো ভিডিও করি, কিন্তু দিন শেষে তো আমরা প্রত্যেকেই মানুষ, এগুলো যখন দেখি না সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তবে আমার মনে হলো সিঁদুর নিয়ে খেলা, আমি মৌসুম্বিকে রিকোয়েস্ট করো যে মৌসুম্বি সিঁদুর নিয়ে খেলা করো না, সত্য কথাটা যদি মনে হয় সবার সামনে ক্লিয়ার করবে করো, আর নচেত মানে এইভাবে তুমি যেটা করছো সেগুলো কিন্তু, হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাচ্ছি, বাট তুমি তোমার লাইফের সাথে কিন্তু ছেলে খেলা করো না, এতটুকুনি বলবো। অনেক অল্প বয়স, জীবনে এখনও অনেক এগোবার মানে তোমার সুযোগ আছে, শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার সুযোগ আছে, তাই ছেলে খেলা না করে পরিবার পরিজন নিয়ে ডিসিশান নিয়ে একটা ভালো কিছু কাজ করো, মানে ভালো ডিসিশান নাও। এইভাবে হয় না, বুঝলে তো? ওই গান ডেডিকেট করে কাউকে তুমি মনে করো যদি ফিরিয়ে আনবে আর কারোর ভালোবাসা জাহির করবে, এটা কিন্তু কখনো সম্ভব নয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি আর পাচ্ছি না ভিডিওটাকে কন্টিনিউ করতে, তো প্রয়োজন পড়লে আমি আবারও কালকে আরও একটা ভিডিও করব। যাই হোক, দেখি আগের ভিডিওটা আপলোডে বসিয়েছি কি হলো। চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, এবং সিঁদুর না পড়ার বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো চলো, টাটা।